আমি আগে মনে করতাম মানুষ কি জন্য 15-20 বছর বিদেশ কাটায়। 2-4-5 বছর করলে তো এনাফ হয়ে যায়, টাকার পাহাড় হয়ে যায়। কারণ যদি বছরে 2 লাখ করে কামায়, 5 বছরে 10 লাখ টাকা। আর যদি 3 লাখ করে কামা, 15 লাখ টাকা। 2 লাখ টাকা ধরলাম, 2 লাখ টাকা ধরলে 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা দিয়ে একটা ভালো একটা ব্যবসা দিতে পারে, চলার মতো একটা ব্যবসা দিতে পারে। এই চিন্তা ভাবনা করতাম আগে, কেন মানুষ 15 বছর 20 বছর বিদেশ করে। কিন্তু বিদেশ এসে দেখলাম, বুঝতে পারলাম, 15 বছর না 20 বছরও যদি বিদেশ থাকি, অনেকেই কিছু করতে পারে না। অনেকের কি শতকরা 20% লোকের পজিশন, এবং 15-20 বছর বিদেশ করে কিন্তু আহ, কিছু করতে পারছে। আর 70-80% মানুষের 15-20 বছর বিদেশ করে তেমন কোনো কিছু করতে পারে না। তো আজকে আমারও 5 বছর চলে, এখনো কোনো কিছু করতে পারি নাই। হ্যাঁ, পরিবারে দিতেছি, খাইতেছি। তারপর যাক, এটা নিয়ে আমার কোনো আপসি নাই। পরিবারের মানুষ খাইতেছে আমাদের জন্য, মা বাবা কিছু করতেছে। আমার এটা নিয়ে কোনো আফসোস নাই। যদি পরিবারের সমস্যা থাকে, টাকার সমস্যা থাকে, তাহলে কিভাবে টাকা জমা। প্রবাসীরা যদি ঘরে কেউ না খায় থাকে বা কষ্ট থাকে, প্রবাসীদের মায়া, তারা নিজের জমানো টাকাগুলো দিয়ে দেয় বাড়ির জন্য। এটা হচ্ছে প্রবাসীদের লাইফ। নিজের জন্য কিছু করে না। আসলে প্রবাসীরা সহজে টাকা জমাইতে পারে না, তাদের দিন মন নরক। দেশের কোনো কিছু বা কোনো জনে আবদার করছে, তাদের আবদারটা ফেলে দিতে পারে না। এই জন্য তারা নিজেরা টাকা জমাইতে পারে না, রাখতে পারে না। এই আর কি, পরিবারের মানুষ যেন সুখে থাকে, যা কামায় পরিবারে পাঠায়, পরিবারের মানুষ সুখে থাকে। আর আসলে কি, প্রবাস জীবনে সবাই সফল হইতে পারে না। কেউ দেখবেন 4-5 বছরে অনেক সফল হয়ে গেছে, আর কেউ কেউ 15-20 বছরও কোনো কিছু করতে পারে না, চলতেছে খাইতেছে বাস এরকম। আর বর্তমানে প্রবাসটা এমন, খাইয়ে দাইয়ে চলতেছে বাস মিডিয়াম কোনো রকম চলতেছে। এত ভালো না, এত খারাপ না, চলতেছে খাইতেছে এরকম। জীবনের লাইফ স্টাইল 5 বছর রানিং চলতেছে, আসলে তেমন কোনো কিছুই করতে পারি না। আর প্রবাস জীবনের টাকা আসলে অনেক গভীরে, অনেক গভীরে। তো সেই টাকা খুঁজতে হলে অনেক কষ্ট করতে হইব, অনেক শ্রম দিতে হইব, তাহলে টাকা দেখা পাবে। এখানে প্রচুর কষ্ট করলে আপনার টাকা বেরবে, নাহলে আপনার টাকা বেরবে না। এটা হচ্ছে প্রবাসের জীবন, এটা হচ্ছে বাস্তবতা। তো সকালে ভালো থাকেন, সালাম আলাইকুম।